সুদীপ্তদা খুব স্পেসিফিক্যালি মেক ইন ইন্ডিয়া এই স্বপ্নটা আমি জানি টাফ, কিন্তু আমি আমার দর্শকদেরকে অন্তত বলতে পারি, আপনি আপনার ছাত্রদের বলতে পারেন, এবং এটা নিয়ে আমাদের শো করার প্রয়োজন। তার কারণ ডিফেন্স সেক্টর বা সামরিক ক্ষেত্রে ভারত ঠিক কতটা এগিয়েছে এবং নরেন্দ্র মোদীর এই জমানায় ভারত ঠিক কি রকেট গতিতে এগোচ্ছে সেটা বোঝানোর দরকার আছে। সুদীপ্তদা, আমি সবকটা সেক্টর বলি। উনি যখন 2014-তে ক্ষমতায় এলেন, উনি দেখলেন যে আমরা 1951 সালে আইআইটি তৈরি করেছি, সেখানে ইলেকট্রনিক্স পড়াই, অথচ আমাদের দেশে চিপস তৈরি হয় না, মোবাইল তৈরি হয় না। আমরা কম্পিউটার সায়েন্স পড়াচ্ছি 70 বছর ধরে, আমাদের দেশে কম্পিউটার তৈরি হয় না, কম্পিউটার প্রোডাক্ট তৈরি হয় না, আমরা শুধু সার্ভিস দিয়ে যাচ্ছি। নাম্বার 3, আমরা এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, অথচ আমাদের বয়লারগুলো সব রাশিয়া থেকে চায়না থেকে আসে। ওই যে বক্রেশ্বরের গন্ডগোল হয়েছিল না, রাজীব গান্ধী জ্যোতি বসু, ওটা রাশিয়া থেকে আসবে না চায়না থেকে আসবে সেই নিয়ে গন্ডগোল ছিল, আর কোনো ব্যাপার ছিল না। আমরা এখানে মেটালার্জি পড়িয়েছি 70 বছর ধরে, অথচ এখানে সেলের যে মেইন প্রোডাক্টগুলো, যে মেশিনগুলো, সেগুলো আসতো রাশিয়া থেকে। আমরা এখানে ওষুধের এখনো পর্যন্ত এমনকি এখনো যায়নি ওষুধের বহু মানে ওই যে এমনি যে দ্রব্য, সেগুলো আছে চায়না থেকে। আমরা আমাদের অটোমোবাইল, আমরা বিদেশের উপর নির্ভরশীল। আমরা প্রত্যেকটা জায়গায় বিদেশে 2014-তে উনি দেখেন, এমনকি আমরা যে খাবার তেল খাই, সে মানে এই যে এগ্রিকালচার রিফর্ম এলো কেন, আমরা যে খাবার তেল খাই তার 60% বিদেশ থেকে আসছে। কোনোটা রাশিয়া ইউক্রেন থেকে আসতো, কোনোটা আসতো ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে, আর নইলে আপনার ল্যাটিন আমেরিকা থেকে আসতো। এবার ঘটনা হচ্ছে এখান থেকে উনি চিন্তা করেন যে আমাদের আত্মনির্ভর হতে হবে এবং তার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের তৈরি করতে হবে। আজকে উনি এই যে 2025-এ যে কনফিডেন্সটা পাচ্ছেন, এটা কেন? গত 10 বছরে কি হয়েছে এটা আমরা সঠিকভাবে মানুষের কাছে বোঝাতে পারিনি। উনি প্রথমে এসে বললেন যে প্রত্যেকটা মানুষের হাতে একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, মানে মিনিমাম বেসিক ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার থাকবে, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। কিরকম? ইউপিআই। আজকে ইউপিআই যদি ভিসা এবং মাস্টার কার্ডকে মার্কেট থেকে হাওয়া করে দিতে পারে, আমাদের যে কোনো প্রোডাক্ট, পৃথিবীর যে কোনো হাইটেক প্রোডাক্টকে মানে একদম মানে মার্কেট থেকে শেষ করে দিতে পারবে, আমার এটা বিশ্বাস। কিন্তু তার জন্য রিসার্চে ইনভেস্ট করতে হবে। এই আইআইটি গুলো তৈরি হয়েছে, বিটেকের ম্যাক্সিমাম ছেলেগুলো মাস্টার্স ডিগ্রিতে এবং পিএইচডি কেউ করেই না। এখানে কোনো প্রোডাক্ট তৈরি হয় না। আমি আপনাকে বলি, আমরা এরোস্পেস পড়েছি 70 বছর, আমরা ফ্লাইট আমরা বিদেশ থেকে কিনি, আমরা নেভাল আর্কিটেকচার পড়েছি, অথচ আমরা জাহাজ তৈরি করি না। এই প্রথম মোদিজি ঠিক করলেন যে 1,500 জাহাজ এখানে আমাদের ভারতবর্ষে তৈরি হবে। তা আমরা যদি সবকিছু রাশিয়া থেকে নিয়ে আসি, সবকিছু যদি চায়না থেকে নিয়ে আসি, তাহলে আমাদের নিজস্ব প্রোডাক্ট কি করে তৈরি হবে? আমরা মানে এটা একটা মানে ভয়ঙ্কর একটা লুপের মধ্যে আমরা পড়ে গেছিলাম। 1991 সালে, ওই যে বিমলদা বললেন 90 সালে আমরা সোনা বিক্রি করে দিয়েছিলাম, 1991 সালে আমরা দরজাটা খুলি। কিন্তু মেইনলি সার্ভিস সেক্টরের জন্য দরজা খোলা হয়, এবং 14 পর্যন্ত সার্ভিস সেক্টর আমরা রুল করি। আমরা ম্যানুফ্যাকচারিং এর কোনো রুল করিনি। ম্যানুফ্যাকচারিং আজ পর্যন্ত বহু প্রোডাক্ট আছে যার নাকি পার্টস গুলো আমাদের বিদেশ থেকে আনতে হয়। কারণ এর জন্য যে সিস্টেম, যেমন ধরুন 1 নম্বর ওটা, 2 নম্বর ইন্স্যুরেন্স, ব্যাংক তৈরি করা, ইন্স্যুরেন্স, ইউপিআই, তারপর ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোড 2016, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি, যেটার বিরুদ্ধে সবকটা বিরোধী দল আমাদের এগেইনস্টে ছিল। এগুলো না হলে আজকে আমরা এখানে আসতে পারতাম না। রেরা, এই যে বড় বড় প্রমোটাররা আজকে সবাইকে ঠকিয়ে যায়, আজকে ভারতবর্ষের সব বড় বড় প্রমোটারদের মোটামুটি উনি জেলে ঢুকিয়ে দিয়েছিলেন এই রেরা আইন আসার পর। ঘটনা হচ্ছে দেশে আইন দরকার, এবং আমি বলছি আগামী দিনে এই রিসার্চ এবং এটসেট্রার জন্য আরো বেশ কিছু কিন্তু বড় সংস্কার নেক্সট 25 বছরে দরকার। যার মধ্যে একটা বলি, ডক্টর মনমোহন সিং চলে যাওয়ার আগে 2% প্রফিটের টাকা উনি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে উনি অ্যালট করে চলে গেছিলেন 1 জানুয়ারি 2014। এর একটা ভয়ঙ্কর আইন একটা। এই টাকা আগামী দিনে আইন করে মোদিজির উচিত বা সেন্ট্রাল গভর্নমেন্টের ভেবে দেখা উচিত, নীতি আয়োগের ভেবে দেখা উচিত এই টাকাটা রিসার্চে শিফট করা। এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটির নাম করে এই যে টাকা পয়সা উড়িয়ে দেওয়া, এই যে বাড়ি জায়গায় টাকা খরচ করা না করে, আজকে রিসার্চে আমরা যদি ইন্ডিজিনিয়াস যদি রিসার্চ করি, আমরা যদি এই যে আপনি বললেন যে এই যে ডিফেন্সে আমরা প্রোগ্রেস করেছি, স্পেসে আমরা প্রোগ্রেস করেছি, 104খানা দেশ আমাদের আমাদের আমি একবার আপনাকে একটু থামাচ্ছি। এইটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল যে মহাকাশ বিজ্ঞান এবং স্পেস ইন্ডাস্ট্রি, এটাও যদি আপনি একটু ভেঙে বোঝান। মানে আমরা স্পেসে এই মহাকাশে যে এই দাদাগিরিটা, 2-3টে দেশের দাদাগিরি, এই 2-3টে দেশের দাদাগিরিটা আমরা ভেঙেছি, এবং সে কারণেই বোধহয় ভারত যখন ওই অন্ধকার দিক, চাঁদের যে অন্ধকার দিক, সেখানে ল্যান্ড করলো, তখন আমার মনে আছে, আমি নাম বলছি না, সেই আমেরিকান পেপার বা মিডিয়া, তারা একজন গরিব কৃষক, তার ছবি, তার কার্টুন এঁকে
দেখানোর চেষ্টা করলো যে একেবারে একেবারে প্রান্তিক মানুষ বা একটা দেশ তারা এখন বড় লোকেদের যে এলিট ক্লাব, সেই এলিট ক্লাবে ঢোকার চেষ্টা করছে। এটাও গোটা পৃথিবীর মানুষের জানা উচিত, ভারতীয়দের জানা উচিত এবং গর্ব করা উচিত যে আমরা এখন শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নই, আমরা মহাকাশ যে ব্যবসা বা বাণিজ্য তাতেও এখন লিড করছি। এবং আগামী দিনে এই মহাকাশের এই ব্যবসায় যাব। আগামী দিনে আমি আরো কয়েকটা সেক্টর আপনাকে আমি বলছি, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস, আজ পর্যন্ত এখনো মেডিকেল ডিভাইস 99% বোধহয় বিদেশ থেকে আসে, অটোমোবাইল, টেলিকম নেটওয়ার্কস, যেগুলোর উপর মানে সেন্ট্রাল গভর্নমেন্ট 2020-তে হিউজ একটা ইনভেস্ট করেছেন যখন কোভিডটা শুরু হলো। হোয়াইট গুডস, ফুড প্রসেসিং, টেক্সটাইল, এবং আমি আপনাকে বলছি স্টিল, হাই এফিসিয়েন্সি সোলার মডিউল। আমি বলছি আগামী বছরের মধ্যে এগুলো বিদেশ থেকে একটা জিনিস আসবে না। কিন্তু তার সঙ্গে আমি যেটা বলছি, এই জায়গাটায় যদি উন্নতি করতে হয়, আমাদের দেশের ব্যবসায়ীদের একটা কিন্তু মাইনাস পয়েন্ট আছে, সেটা আমাদের মানতে হবে। তারা গবেষণাতে পয়সা ঢালে না, তারা টাকা পেলো নিজের ব্যাংকে গিয়ে ঢুকিয়ে দিল। এই জায়গাটা এনশিওর করতে হবে যে ভাই তুমি সিএসআর এর না টাকা লাগিয়ে তুমি এই টাকাটা রিসার্চে খরচা করো, তুমি আইআইটি গুলোতে খরচা করো, আইআইএম গুলোতে খরচা করো, বা আইআইটি গুলোতে, বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা আইআইএসিআর এখানে বা তোমায় খরচা করো, বা এনআইটিস এটসেট্রা এখানে গিয়ে খরচা করো। এখানে কিন্তু ওই একটা বড় টাকা কিন্তু প্রাইভেটকে দিয়ে খরচা করাতে হবে গভর্নমেন্টকে, কারণ এরা টাকাটা নিয়ে ওই প্রফিট আবার গিয়ে স্টক মার্কেটে। বিমলদা কিছু বলতে চাইছেন, আমি বিমলদার কাছে যাই, তবে মানুষের কাছে যাব। সেটা হচ্ছে আমরা স্যাটেলাইট আকাশে যত টাকায় পাঠাই, একটা হলিউড ফিল্ম বানাতে যা লাগে তার চেয়ে কমে আমরা পাঠাতে পারি। আমরা একসঙ্গে অনেকগুলো স্যাটেলাইট এখন আকাশে পাঠাতে পারছি। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের শ্রীহরিকোটা বা বাকিদের ব্যবহার করছে স্যাটেলাইট আকাশে পাঠাতে। আমাদের যদি এরকম সায়েন্টিফিক ব্রেন থাকে, আমরা তাহলে কেন প্রোডাকশন করতে পারবো না? আমরা অগ্নি 5 মিসাইল বানাচ্ছি। অগ্নি 5 মিসাইল একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল 5000 কিলোমিটার দূরে 1.5 টন তারা বহন করে নিয়ে গিয়ে আঘাত করতে পারে, প্রিসিশন স্ট্রাইক করতে পারে। আমার বিজ্ঞানীরা যদি এটা বানাতে পারে, আমার বিজ্ঞানীরা যদি যুদ্ধবিমান বানাতে পারে, ভারত কোথায় পিছিয়ে আছে? আমি আবার বলছি, আমাদের মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে। আমার দেশ পারে, আমরা পারি, এইটা যেদিন বুঝতে পারবো, এই যে মাইন্ডসেটের কথা বলা হচ্ছে মেক ইন ইন্ডিয়াতে, সত্যি ভারতবর্ষ কিন্তু এগিয়ে যাবে। ভারতবর্ষের ধারে কাছে কেউ দাঁড়াতে পারবে না। শুধু একটা আমার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।